নমস্কার, আয়ুর্বেদের অগ্নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের ভালো রাখার জন্য ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসি লাইভ ফোনে অনুষ্ঠানে, যাতে আপনাদের জীবনে কোনো ঝড় জল না আসে, বা সেই ঝড় জল যদি বা আসে তাকে যেন প্রতিরোধ করার ক্ষমতা আপনার মধ্যে থাকে। আসলে আমরা তো মানুষ, সেখানে নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে। আমরা কখনো এটা জোরের সাথে বলতে পারি না যে আমি কোনো দিন আমার শরীরে কোনো রোগকে প্রবেশ করতে দেব না। আপনি খুব নিয়ম মেনে চলতে পারেন, আপনি যোগা করতে পারেন, আপনি খাওয়ার দাওয়ার এদিকে নজর রাখতে পারেন, কিন্তু তারপরেও হয়তো দেখলেন কোথা থেকে কিছু একটা সমস্যা হয়তো তৈরি হয়ে গেল। তো সকলের জন্য সতর্ক থাকুন, ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন। সারা জীবন সুস্থ থাকা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মধ্যে যদি কোনো সমস্যা আপনি লক্ষ্য করেন বা আপনার প্রিয়জনের যদি কোনো সমস্যা ধরা পড়ে, তখন ফেলে রাখবেন না। প্লিজ 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 রিকোয়েস্ট করছি, কারণ আমরা দেখি সাধারণ একটা সমস্যা ফেলে রাখার কারণে একটা অসাধারণ জটিল সমস্যায় পরিণত হয়। সে কারণে অল্পতেই সমস্যার সমাধান করুন। ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যেটা আপনাদেরকে নাজেহাল করে দেয়, এরকম কিছু বিষয় নিয়ে আজকেও আলোচনা করব। রয়েছেন প্রত্যেক দিনের মতন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর প্রমোদ শর্মা। প্রথমে ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ, যে সুযোগ আমার মনে আপনাদের জন্য অমূল্য। তাই ফোন করুন, কথা বলুন, আপনার সমস্যার সমাধানটি জানুন, এবং তার পাশাপাশি ভুলবেন না হেল্পলাইন নাম্বারগুলো নোট করতে। নাম্বারগুলো টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, কারণ আপনার জেলায় পৌঁছে যাচ্ছে এনবিপি ইউনানি, এবং সেখানে যোগাযোগ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তবে ডাক্তারবাবু, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আজকেও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আমরা জানি যে কোনো অস্থির সমস্যা নিয়ে মানুষ নাজেহাল, কারণ কোথাও সত্যি কোনো ট্রিটমেন্ট নেই। আয়ুর্বেদ ছাড়া গতি নেই। তবে যে কোনো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে ছুটে গেলেও চলবে না, তারা যেন অবশ্যই অভিজ্ঞ হয়, সার্টিফাইড হয়, এবং অবশ্যই তারা যেন রিসার্চ ওয়ার্ক একটা কাজ করে। সেরকমই একটা নাম এনবিপি ইউনানি। আমি একটু জানতে চাইবো, আপনাদের প্রতিষ্ঠানে আপনারা অভিজ্ঞ চিকিৎসকরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নিয়ে কিরকম রিসার্চ ওয়ার্ক করছেন? দেখুন, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য আপনারা মানে অনেকজনই বলে দেয় যে এটা তো কোনো ট্রিটমেন্টই নেই, এবং পেশেন্ট নিজে এসেই বলে দিচ্ছে যে ডাক্তারবাবু এটা তো কোনো ট্রিটমেন্ট নেই, তাহলে কি আপনার এখানে আমার কাজ হবে বা কিছুটা রিলিফ হবে? আমি বলছি আমাদের এখানে কোনো রোগের জন্যে আমরা সিমটমসে কোনো ট্রিটমেন্ট করি না। সিমটমসে ট্রিটমেন্ট করলে কী হবে, রিলিফ হতে পারে, কিন্তু আমরা ট্রিটমেন্ট একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর দিয়ে পুরো ট্রিটমেন্ট করি। যদি সার্ভাইকাল স্পন্ডালাইটিস কারো রয়েছে, সেটা একদম ভালো করা যায়। সেটার জন্য কিন্তু আয়ুর্বেদিক কিছু কিছু আমাদের যেটা রিসার্চ করা মেডিসিন, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। কিছুটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ কম্পালসারি আছে, কিন্তু তার সাথে মেডিসিন আছে। সেটা যদি পেশেন্ট একটা ভালো মতো নিয়মিত যদি ব্যবহার করা হয়, তাহলে এক সময় পরে আপনি সার্ভাইকাল স্পন্ডালাইটিসে টোটালি একটা ট্রিটমেন্ট পেয়ে যাবেন, নট রিলিফ। আপনার অনেকজনই মানে দেখুন বলে দেয়, ডাক্তারও বলে দেয়, মডার্ন ট্রিটমেন্টও বলে দেয় যে সার্ভাইকালের কোনো ট্রিটমেন্ট নেই। এটা কিন্তু ভুল। দেখুন, ওদের কাছে ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট আছে, আপনাকে আসতে হবে। এইবার আপনি মানে একটা জায়গাতে আছেন, ওখানে তো মানে একটা ভালো হোটেলে গেলেন, ওখানে তো আর আপনি ওই স্ট্রিট ফুড পাবেন না। তো স্ট্রিট ফুড পাওয়ার জন্য আপনাকে রাস্তায় আসতে হবে, আবার ভালো সেই রকম খাবার হলে আপনাকে হোটেলে যেতে হবে। তো সেই রকমই এটা আপনার আছে। যদি সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়েছে, আপনাকে ভালো যদি একটা আয়ুর্বেদিক ডাক্তার পেয়ে যায়, সে আপনাকে বলে দেবে এটা ট্রিটমেন্ট 100% আছে। একদম 100% ট্রিটমেন্ট কিন্তু রয়েছে, এটা জোরের সাথে কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন। এবং ডাক্তারবাবু শুধুমাত্র সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নিয়ে কেন, যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা পরিষ্কার একটা আলোচনা করে থাকেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়ে থাকে, এবং অবশ্যই আপনারা খুব অল্প দিনের মধ্যে, ডাক্তারবাবুরা এটাও বলে থাকেন, দীর্ঘদিন আমাদের কাছেও চিকিৎসা করবেন না। যদি 15 দিনের মধ্যে আপনার মনে হয় যে আপনি কিছু ফিডব্যাক পাচ্ছেন না, আপনি আগের থেকে 1 ইঞ্চি হলেও ভালো নেই, তাহলে আপনি ছেড়ে দিন ট্রিটমেন্ট করা। আমার মনে হয় যে এত বড় কথা অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো সংস্থা কিন্তু বলতে পারে না। আমি আরেকটু জানতে চাইবো ডাক্তারবাবু, তবে তার আগে প্রথম বন্ধু হাজির, তার সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? সরি, বুঝতে পারছি না, কোথা থেকে ফোন করছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে ফোন করছি। আচ্ছা বলুন, সমস্যাটা কি? আমার আমার দিদা, বয়স্ক দিদা, ওনার পা হাত ব্যথা। বয়স কত দিদার? হ্যাঁ, বয়স
কত? তাও 80 পেরিয়ে গেছে। 80 পেরিয়ে গিয়েছে, গা হাত পা ব্যথা। হ্যাঁ তো কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি? হ্যাঁ দেখিয়েছি, তাও কোনো ইয়ে হয়নি। না না, আপনার রোগে কি ডিজিজ হয়েছে সেই ডিজিজের নাম বলেছে আপনাকে? আগে আপনি রোগের নাম জানেন? আপনার ঠাকুমার যে সমস্যা হয়েছে সেটা কিছু ডক্টর বলেছেন ওটা কি হয়েছে? না, কি শুধু বুঝতে পারছেন না, ওনার ওনার শুধু এই পায়ের কাছে ফুলে গেছে যেটা। পায়ের কাছটা ফুলে গেছে, মানে গোড়ালিটা ফুলে গেছে না হাঁটুটা ফুলে গেছে? হাঁটুটা। হাঁটু ফুলে গেছে। ঠিক আছে। আচ্ছা, শুনুন আপনি। দেখুন আপনি যা বলছেন, দেখুন এটা যা সিমটমস বললেন এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসে কি হয়, যখনই দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ হয়, কার্টিলেজের মধ্যে যখনই স্মাইল ফ্লুইডটা আস্তে আস্তে কমে যায়, তাহলে হাড়টা ঘোষণ খায়, সেটা হলো অস্টিওআর্থ্রাইটিস। ওটা যখন বেশি বেড়ে যায় তাহলে ওই জায়গা পুরো সোয়েলিং চলে আসে, আপনার ফুলে যাবে সেই জায়গাটা। আর বয়সও বলছেন 80 বছর, তাহলে মানে এই বয়সে কোনো অ্যান্টিবায়োটিক বা পেনকিলার তো আপনার কোনো দিনই খাওয়াবেন না। কেন কি এই প্রবলেমটা তো সলভ আর হবে না, সঙ্গে দেখা যাবে যে আপনার কিডনি বা লিভারে একটা ইফেক্ট হয়ে যাবে। তো আপনি দেখুন 80 বছর বয়স আছে, মেদিনীপুর থেকে ফোন করছেন। আমাদের মেদিনীপুরে তিনটে চেম্বার আছে, মেছরা, হেরিয়া এবং খড়গপুর। 26 তারিখে ওপেনিং আছে। তো যেটাই আপনার বাড়ির পাশে হয় একটা হেল্পলাইন নম্বরে ফোন করে চলে আসুন, সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। দরকার হলে ওখানে আরও যদি কিছু রিপোর্ট লাগে সেটা আমি লিখে দেব। আগে রোগগুলো জানুন কেন এই জিনিসটা হলো, তাহলে ট্রিটমেন্ট করুন, তাহলে আপনার জন্যেও আপনার ট্রিটমেন্ট 100% একটা শিওরেন্স হবে। একদম যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, বয়স যাই হোক না কেন। মৃত্যু আমাদের জীবনে প্রত্যেকের আসবে, কিন্তু সেই মৃত্যুটা যেন সুস্থ সুন্দরভাবে হয়। খুব অসুস্থ হয়ে ভুগে ভুগে নাজেহাল হয়ে কষ্ট পেয়ে এবং সকলকে কষ্ট দিয়ে মৃত্যু আমাদের কারোর জন্য কিন্তু কাম্য নয়। তাই অবশ্যই সমস্যা হলে সমস্যার ট্রিটমেন্ট করুন। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নিয়ে ডাক্তারবাবু আলোচনা করছিলাম, মানে এই রোগটা কি বা সিমটমটা কি ডাক্তারবাবু? দেখুন আজকে যদি আমি মার্কেটে এটা করবো, সার্ভে করবো না, 90% লোকেই আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে। সার্ভাইকাল মানে হলো এই ঘাড়ে যেটা আমাদের শিরধারাটা হয়, স্পাইনাল কর্ড হয়, সেই স্পাইনাল কর্ড আমাদের কানেক্ট হয় এখান থেকে পুরো হিপস জয়েন্ট পর্যন্ত। তো এখানে আপনার সার্ভাইকাল পোর্শন এলো, পরে আপনার লাম্বার স্পন্ডালাইটিস সমস্যাও চলে এসছে। তো এটা টোটালি সার্ভাইকাল স্টার্টিং কীভাবে হয়, দেখুন আজকাল যা যুগ হয়ে গেছে, মানে ছোট বাচ্চা এত পড়াশোনা, এত মোবাইল দেখা, কন্টিনিউয়াসলি যদি আমি ঘাড় ঝুঁতে একটা কাজ করব, তাহলে আমাদের যেটা স্পাইন আছে সেই স্পাইনটা আস্তে আস্তে একটু ব্যথা হয়ে যায়। সেই ব্যথা হয়ে গেলে ডাক্তারবাবু বলে দেয় এটা তো আর কোনো ট্রিটমেন্ট নেই, এটা তো আপনার স্পাইন ব্যথা হয়ে গেছে। কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট আছে, তার জন্য কিছুটা ট্রিটমেন্ট আছে যা ওখানে যদি ভালো করে একটা জেলিভাবে কিছু তৈরি করা যায়, তাহলে ওই জিনিসটা যেটা স্টিফ হয়ে আছে সেটা আবার সোজা হয়ে যায়। তো তার জন্য আপনার ট্রিটমেন্ট আছে, কিন্তু ওদের কাছে ওই রকম ট্রিটমেন্ট নেই, কেন কি ওদের কাছে একমাত্র পেনকিলার অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় নেই। তো এখানে কোনো পেনকিলার খাওয়ালে কোনো পেশেন্টের কাজ হবে না। আমি যদি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে থাকে, আপনি আসুন, মাত্র 15 দিনের মধ্যে আমি আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবো। একদম। এবং ডাক্তারবাবু পাশাপাশি একটু জানতে চাইবো যে দীর্ঘক্ষণ ঘাড় ঝুঁকিয়ে কাজ করা বা যারা অফিস ওয়ার্ক করে 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি আওয়ার্স, তাদের কি এটা হওয়ার সম্ভাবনা প্রচুর? 99.9% হবার চান্সেস বেড়ে যায়। দেখুন আগে এত ছিল না এই সমস্যাটা, এখন আজকে কেন আছে, পড়াশোনার উপরে এত চাপ। মানে আগে কি ছিল, বাচ্চা যদি 2 ঘন্টা 3 ঘন্টা পড়তো অনেক, কিন্তু এখন সারাদিন 6 ঘন্টাও পড়াশোনা করছে, তার সঙ্গে আলাদা অ্যাক্টিভিটি ক্লাস করছে। আজকে যদি একটা মানুষ একটা অফিসে যায়, আগে ছিল 6 ঘন্টা ডিউটি আওয়ার্স, এখন হয়ে গেছে 14 ঘন্টা কন্টিনিউয়াসলি ডিউটি আওয়ার্স। তার উপরে যদি ওভারটাইম করে নেয়, তাহলে এই তো করছে কিন্তু শরীরে রেস্ট দিচ্ছে না। এই যে না রেস্ট দিলে এইসব সমস্যাগুলো হয়। একদম। এবং আমাদের বাত আমরা বলে থাকি, কিন্তু আপনারা বলে থাকেন 80 প্রকারের কিন্তু বাত রয়েছে, এবং তার মধ্যে কি এটাও এক প্রকারের বাত বলতে এটাও পারেন? একরকমের বাত। লাম্বার স্পন্ডালাইটিসও একরকম বাত, এটা অস্টিওআর্থ্রাইটিসও একরকম বাত, সেরকম সার্ভাইকাল স্পন্ডালাইটিসও একরকম বাত। একটা প্রশ্ন আপনাদের মনে আসা উচিত যে আগাম কি কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেটা আমার তো জানতে ইচ্ছা করছে, আপনাদের জন্য জানানোর চেষ্টা করব। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন সমস্যা কি? হ্যাঁ সমস্যা হচ্ছে কিছুদিন আগে
মানে আমার হাতের উপরে একটা মানে গাছ পড়ে গাছ মানে ওই ছোট গাছের ডাল পড়ে গেছিল। তো হাতটা খুবই যন্ত্রণা করছিল, তো সেই জন্য আমি ডাক্তারকে দেখিয়েছিলাম। তো ডাক্তার মানে এক্সরে করেছিলাম, কোনো মানে ভাঙেনি টাঙেনি, কোনো মানে রিপোর্ট পজিটিভই ছিল। তো দিয়ে ওষুধ দিয়েছিল, মানে খেয়েছিলাম, ভালো হয়ে গেছিল। তো আবার দেখছি হাতটা যন্ত্রণা করছে প্রচুর, মানে এত যন্ত্রণা করছে মানে বলবো কি, প্রচুর যন্ত্রণা করছে। আপনার এক্সরে রিপোর্টে কোনো কিছু ভুল আসেনি তো? না না না। আচ্ছা, আপনাকে শুধু একটা জিনিস আমি বলবো, যদি আপনি ওটাই করেন আপনি ভালো হয়ে যাবেন। একটা যে কোনো বাটিতে, একটা বাটিতে রাখবেন গরম জল, আবার একটা বাটিতে রাখবেন ঠান্ডা জল, একদম বরফে জল। একবার গরম জল দিয়ে সেঁক করুন, একবার ঠান্ডা জল দিয়ে সেঁক করুন। আপনার ব্যথা যদিও 3 দিনেও ভালো হয়ে যায়, টানা এটা 45 দিন আপনি করুন। কেন কি চোটে ব্যথা মানে এটা যদি আপনি কিছুটা ছেড়ে দেবেন না, সেটা আবার ব্যাক করবে। তো 45 ডেজ যদি এটা কন্টিনিউয়াসলি করা যায়, আপনার এই সমস্যাটা টোটালি আপনার ভালো হয়ে যাবে। আপনাকে আসতেও হবে না। এই ফর্মুলাটা যদি, এই টিপসটা শুধু আপনি নিয়ে নেবেন, 100% আপনি ভালো হয়ে যাবেন। এই যে ডাক্তারবাবু, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, সব ব্যথাতেই কি এই টিপসটা আমরা ফলো করতে পারি? না 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 না, এটা হলো অনলি ফর যেখানে চোট লেগেছে, সেটাও যদি হার্ডে চোট লেগেছে, নট আচ্ছা। মাসলস। ওকে, শুধুমাত্র তাদের জন্য এটা। তাদের জন্য। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন। হ্যাঁ, বলছিলাম ওই আমার ওই হাঁটুর প্রবলেম, হ্যাঁ ওই কাছে, ঠিক আছে, ওই উঠতে বসতে প্রবলেম হয়। বয়স কত আপনার? বয়স আপনার ওই 55 থেকে 55। কতদিন ধরে এই ব্যথাটা হচ্ছে? এটা হয়ে গেল আপনার ওই 7-8 মাস। 7-8 মাসের ব্যথা। ডাক্তার নিশ্চয়ই দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছিলাম। কি বলেছেন? রোগটার নাম কি বলেছেন? ওইরকম তো কিছু বলেনি তো, যা ওই পেন ক্লিয়ার হ্যান দিয়ে দেয়, মোটামুটি ব্যথাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আবার না খেলে আবার সেই। হ্যাঁ, তো দেখুন আপনার ট্রিটমেন্ট হবে কি করে যদি আপনাকে ডিজিজের নামই না বলে। আপনি বাঁকুড়ায় থাকেন, আর বাঁকুড়া এরকম আমার অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে, ঠিক আছে। এই রিসেন্টলি আমি রোববার দিন আমি বাঁকুড়ায় ছিলাম। তো বাঁকুড়ায় এরকম অনেক পেশেন্ট এসছে, ভালো হয়ে গেছে। যদি আপনারও দেখানো ইচ্ছুক হন, আপনি একটা হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। আর এই 8 মাস 9 মাস আমাদের ওষুধ খেতে হয় না, একটা শর্ট পিরিয়ডে ওষুধ খেতে হয়। আর মাত্র 15 ডেজ খেলেই আপনি পুজো খুলতে পারবেন। কেন কি পুজো তো আপনার আসছে 20 দিন পরে। তো যদি আপনার ভালো হয়ে সুস্থ হয়ে পুজো খুলতে হয়, আপনি আরামসে চলে আসুন। কেন আমি আবার যদি ওখানে আমার চেম্বার আছে প্রায় 10 দিন পরে, তো এখন থেকে একটু নাম লিখে রাখুন। কেন কি যদি এই সময় আপনি না হয়, তাহলে হয়তো পুজো পরে বুকিং পাবেন। যদি পুজোতে ভালো করে ঘুরতে হয়, তাহলে অবশ্যই একটা নক করতে হবে, সেটা হচ্ছে এনবিপি, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর এটা কিন্তু সকলের জন্য এই বার্তাটা, সবার যারা জন্য। এই বছরের দুর্গাপূজাকে ভালো কাটাতে চান। যদিও 2 বছর ধরে আমাদের খুব একটা বছরটা ভালো যাচ্ছে না, তবু যদি ভালো কাটাতে চান, নিজে সুস্থ থাকতে চান, নিজে সুস্থ থাকলে কিন্তু অনেক প্রতিকূলতার সাথে আমরা লড়তে পারি। সেখানে অবশ্যই যোগাযোগ করুন, এখনই যোগাযোগ করুন। ওই পুজোর পর যোগাযোগ করব ফেলে রাখবেন না। আপনার রোগ কিন্তু বুঝবে না, সে কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। তাই তাকে দমানোর জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। কে আছেন? নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন। বয়সটা বলে সমস্যাটা বলুন। না, আমার একটা নাতি আছে। তার কি বয়স? বয়স? তার বয়স কত? 20। কি সমস্যা তার? সমস্যা হচ্ছে যে তার একঘেয়েমি, কোনো কিছু ভালো লাগে না, আচ্ছা। কারোর সঙ্গে মিশতে চায় না, খিদে হয় না, ঘুম হয় না, মানে একটা মানসিক ব্যাপার আর কি। এটা কতদিন ধরে হচ্ছে? ছোটবেলা থেকে না ইদানিং হচ্ছে? না, এ হচ্ছে প্রায় বছর খানেক তো হলোই, বছর খানেক, বছর দেড়েক। পড়াশোনায় মনোযোগ নেই। তারপর পায়খানাটা ঠিক হয়, কিন্তু ঘুমটা একদমই হয় না। আর আচ্ছা। একঘেয়েমি ভাব, কাউকে ভালো লাগে না ওর। মাঝে মাঝে এমন করে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, এই ব্যাপারটা ওর আছে। এইটা কি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এটা এই চিকিৎসা করা যায়? একদম করা যায়। আপনি একটু টিভির সামনে চলে যান। কেন কি এই প্রশ্ন হ্যাঁ, অনেকজনে আপনি TV র আপনার সামনে যান। মানে খুব ভালো একটা জিনিস জিজ্ঞেস করলেন। কেন কি
প্রায় ব্যথা ব্যথা নিয়ে বেশি আমরা ফোন আসে। এখানেই আলোচনায় হ্যাঁ, আটকে থাকি তো এই যে একদম। কৃমি যে সমস্যা বললেন না, এটা অনেকজন মানে ভেবে যে এটা খুব ছোট সমস্যা, কিন্তু এটা খুব ছোট সমস্যা নেই। কৃমি আমাদের শরীরে এক রকমের ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়া যদি আপনারা নষ্ট না করেন, যদি ওটা বেড না করেন, তাহলে হবে কি আপনার খিদে একবারে মরে যাবে, এবং আপনার লিভার, আপনার কিডনি, যত আপনার পেটে অর্গান আছে, যতটাই আপনার অ্যাবডোমেনের মধ্যে অর্গান আছে, গল ব্লাডার থেকে, কিডনি থেকে, লিভার থেকে, যে কোনো জিনিস, প্যানক্রিয়াস থেকে, সব জায়গার মধ্যে না ওই কৃমিটা আস্তে আস্তে ওই জায়গাটা নষ্ট করে দেয়। তার জন্য আমার ফ্যাটি লিভার আসতে পারে, অল্প বয়সে কিডনি সমস্যা আসতে পারে, অল্প বয়সে প্যানক্রিয়াস সমস্যা আসতে পারে। তো এই যে কৃমি সমস্যা, এটা 100% কিওর করতে হবে। আর যদি আপনি মডার্ন মেডিসিনে যাবেন না, ওরা হয়তো কৃমি না হওয়ার জন্যে একটা ওষুধ দিয়ে দেয়, সেটাও বলে দেবে সপ্তাহে একদিন করে খেয়ে যাবেন, কিন্তু ওটা যদি আপনি সারা জীবন খান, দেখুন আমাদের শরীরে দুরকম ব্যাকটেরিয়া থাকে, গুড এবং ব্যাড। তো ওই ওষুধ খেলে কি হচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়া শেষ হচ্ছে, সাথে সাথে গুড ব্যাকটেরিয়াও চলে যাচ্ছে আপনার শরীর থেকে। তার জন্য হচ্ছে কি আপনার ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে লো হয়ে যাবে। যেই কৃমি পেশেন্ট কন্টিনিউয়াসলি মডার্ন মেডিসিন খেয়ে থাকে, তাহলে ওদের কি হয়, একটা সময় পরে ওনার শরীর থেকে মানে খিদে বলুন সব কিছু শেষ হয়ে যাবে। এই যে ওর বিরক্তিটা, এটাও কি ওই কারণেই হচ্ছে? একদম একদম, রাত্রে ঘুম হবে না, খুব ছোট ছোট সিমটমস গুলো আছে। তো এটা যদি 100% ভালো করতে চান, তাহলে আপনাকে আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করতে হবে। মানে শরীরের সমস্যা মনের উপর কতটা প্রভাব ফেলে, একদম, যে একদম। মনটাই খারাপ, আমার কিছু ভালো লাগছে না। একটু আপনাকে বলবো, হুগলি থেকে ফোন করেছিলেন, হুগলি থেকে কি ওনার বেলুর চেম্বারটা? বেলুর একদম কাছে পড়বে ওনার। আপনি একটু যোগাযোগ করুন, মাত্র 20 বছর, আপনার নাতনি, আপনার খুব প্রিয়, আপনার খুব কাছের, এবং আমাদেরও ইচ্ছেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। একবারটি যোগাযোগ করুন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওর মুখে আপনারা হাসি দেখতে পারবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, সিরাজ থেকে বলছি। কোথা থেকে? ওকে, আর বসিরাজ। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন। আমার আমার দাদার হলো সাইকোলজি, মানে ডাক্তার দেখানো ছিল, কোনো রকম কিছু এফেক্ট করেনি, ওষুধ খাইও। 32 বছর বয়স। 32 বছর বয়স। কি সমস্যা বললেন? সমস্যাটা কি কি হচ্ছে? সাইকোলজি, নার্ভের, ব্রেনের আচ্ছা। সাইকোলজি সমস্যা। আচ্ছা, ওষুধ দিয়ে কোনো রকম কিছু ফল পাওয়া যায়নি। দেখুন সাইকোলজিক্যাল যা পেশেন্ট হয়, তার জন্য ওষুধ একটা সময় মতন কাজ করে, কিন্তু তার জন্য মেডিটেশন, তার জন্য কাউন্সিলিং, এটাও খুব দরকার আছে। আর ওই যা কাউন্সিলিং আপনার করলে হবে না, কেন কি একটা ভালো চিকিৎসক যেটা একটা কথা বলবে, ও যে এক্সপিরিয়েন্সের কথা বলবে, সেটা হয়তো আপনি বলতে পারবেন না। তার জন্য কিছুটা কাউন্সিলিংয়ের সাথে কিছুটা মেডিটেশন আছে, মেডিটেশন নিয়ে কাউন্সিলিং করে তার সঙ্গে যদি মেডিসিন দেওয়া হয়, তাহলে ওই পেশেন্টটা ভালো হবে। নাহলে সারা জীবন এইরকমই হয়ে যাবে, আবার আস্তে আস্তে ও উৎগ্র হয়ে যাবে, মানে আরও বেশি মানে খুব বেশি মানে রেগে যাবে, জিনিসটাও ছুঁড়ে ফেলবে, এইসব করবে। তো তার জন্য যদি চিকিৎসা দরকার হয়, এনবিপিতে একটা যোগাযোগ করুন, আপনার পুরনো যা যা রিপোর্ট আছে আপনাকে সব নিয়ে আসতে হবে, এবং পেশেন্টকেও নিয়ে আসতে হবে। একদম। পাশাপাশি যে কোনো ধরনের মানসিক সমস্যার জন্য আমরা বলতে পারি যোগাযোগ করতে। আমরা এটা নিয়েও না কোনো একদিন একটু অনুষ্ঠান করব, একটা লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য এগিয়ে নিয়ে যাব। তবে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, কোথা থেকে ফোন করছেন? আমি দাঁতন থেকে বলছি। আচ্ছা বলুন, বয়স কত? আমার বয়স ওই 21-এর মতো। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? পাতলা হয়ে যায়, মানে রোগা হয়ে যাচ্ছে দিন দিন। রোগা হয়ে যাচ্ছ দিন দিন? কোনো ডাক্তার দেখিয়েছো? না, সেরকম কোনো ডাক্তার দেখাই। ডাক্তার দেখাইনি। না, তো কেন ডাক্তার দেখাচ্ছ না মা? ডাক্তার দেখাও, কেন কি দেখো, রোগা হয়ে যাওয়ারও একটা বড় ডিজিজ হতে পারে, ঠিক আছে? তোমার হয়তো হিমোগ্লোবিন কম হতে পারে, তোমার হয়তো ফ্যালেরিয়া হতে পারে, শুনতে থাকো তুমি। অনেক কিছু রোগ তৈরি হয়। আমাদের শরীরের গঠন যদি হঠাৎ একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব বেশি মোটা হয়ে যাচ্ছি, বা খুব আস্তে আস্তে আমি চেহারাটা রোগা হয়ে যাচ্ছে, এটা একটা রোগ আছে। অল্প বয়স, এটা অনেক কিছু। দেখো, তোমার যেটা মাসিক যদি ক্লিয়ার না হয়, তাহলেও এইরকম সমস্যা হয়, সাদা স্রাব বেরোলে তাহলেও এরকম সমস্যা হয়, ব্লাডে হিমোগ্লোবিন কম হলে তাহলেও এরকম সমস্যা হয়, ব্লাডের কিছু কিছু জিনিস আছে এমসিভি, পিসিভি, এইসব যদি তোমার ব্যালেন্স না থাকে, তাহলেও এইসব সমস্যা হয়। আর এইসব সমস্যা একটা সময় কি ইফেক্ট হবে, তোমার শরীরে অর্গান উপরে যাবে, ব্লাড থেকে
রোগগুলো যায় অর্গানের মধ্যে। যদি ওটা না মানে আগে থেকে যদি ওটা সতর্ক হতে চাও, একদম লেট না করে, অল্প বয়স, অল্প দিন মেডিসিন খাবে ভালো হয়ে যাবে, কিছু কিছু মানে ভালো টিপস নেবে ভালো হয়ে যাবে। তো তার জন্য একবার আসতে হবে তোমাকে। অবশ্যই একটা মেয়ে সব থেকে বেশি সুন্দর থাকে বোধহয় এই বয়সটাতে, 16 থেকে শুরু করে মোটামুটি 25, 26, 28, তারপর কিন্তু ধীরে ধীরে তার চেহারার কিছু পরিবর্তন আসে। তো এই সুন্দর সময়টাকে কেন ধরে রাখবে না? একটু যোগাযোগ করো এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। বয়স কত আপনার? বয়স 42 বছর। সমস্যাটা কি? সমস্যা আমার প্রেশার সুগার দুটোই আছে। প্রেশার আছে, সুগার আছে। হ্যাঁ, প্রেশার ট্যাবলেটটা খাই, তাতে প্রেশারটা দিচ্ছে উপরেরটা 150 আর নিচেরটা দিচ্ছে 90। হুম। আর সুগারটা যেটা আছে, সুগারটা নিচেরটা দিচ্ছে 85 হুম। আর উপরেরটা খাওয়ার পরেরটা দিচ্ছে 160। আচ্ছা। মানে আয়ুর্বেদিক সাথে এটা কি সারবে এবং কতদিনের ভিতর সারবে? দেখো, তুমি আয়ুর্বেদিক ওষুধ যদি ব্যবহার করো, এটা তোমার সারা জীবন ব্যবহার করতে হবে না। এবং কি হবে, তোমার তুমি ওষুধ খাচ্ছ, যেটা মডার্ন মেডিসিন তুমি ব্যবহার করছো, একটা সময় পরে তোমার কিডনি বা লিভারে তোমার এফেক্ট আসবে। তো এটাও আসবে না এবং তোমার সারা জীবন ওষুধও খেতে হবে না। পুরুলিয়া থেকে আমার পেশেন্ট আসে, বাঁকুড়ায় চেম্বার আসে, তিনটে প্রায় ওরা একটা বাড়িতে তিনজন লোক, তিনজনেই সুগার ছিল। মাত্র 15 দিন ওষুধ খেয়ে এইবার আমাকে রিপোর্ট দিতে এসেছিল। তো অনেকটাই আপনার মানে লেভেলের মধ্যে চলে এসেছে। আপনার এমনি লেভেলেই আছে, আপনার বেশি নেই, হাই নেই। কিন্তু ওই যা ওষুধ খাচ্ছ সেটা তোমার ভুল সিলেকশন, সেটা তোমার সারা জীবনই খেতে হবে। তুমি যদি চাও ওটা সারা জীবন না খেতে, তাহলে তুমি অবশ্যই এসে একবার দেখা করো। আর তোমাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। তোমার যদি এরকম ব্যালেন্স থাকে, মোটামুটি যদি তুমি আমাকে 12 সপ্তাহ দাও, 12 সপ্তাহ পরে তোমাকে কোনো রকমই ওই যা সুগারের ওষুধ আর খেতে হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কেউ আছেন আমাদের সাথে? হ্যালো। না, আমি একটু চট করে একটু বলে রাখি, কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, মেটিয়াবুরুজে আপনারা পেয়ে যাচ্ছেন, কালীঘাট ল্যান্স ডাউনে আপনারা পেয়ে যাচ্ছেন, তাছাড়া কিন্তু হাতিবাগান চেম্বারে আপনারা পাচ্ছেন। হাওড়ায় 3টি চেম্বার কিন্তু রয়েছে, শিবপুরে রয়েছে, বাল্টিগুড়ি বাজার দাসনগরে রয়েছে, বেলুড়ে রয়েছে। যদি আপনি হাওড়ার বন্ধু হন, শুনেই বুঝে যাবেন যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি। আর যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন? হেল্পলাইন নাম্বারে ফোন করুন। বুঝতে পারলেও করতে হবে, না পারলেও করতে হবে, কারণ হচ্ছে আপনাকে বুকিং করে বা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তার জন্য হেল্পলাইন নাম্বারই আপনাকে সহযোগিতা করবে। পাশাপাশি হেড অফিস মধ্যমগ্রাম, আপনারা প্রত্যেকেই জানেন, একেবারে ভিআইপি রোড সংলগ্ন বন্ধুরাজেরও মধ্যমগ্রাম চেম্বারে চলে আসে। আমি প্রত্যেক দিনই বলি, হাবড়া, অশোকনগর, কল্যাণী ওদিক থেকেও কিন্তু মানুষ কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে চলে আসেন। তো একদম মিডল পোর্শনে একটা চেম্বার, এখানে অনায়াসেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রতিটি জেলাতে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। যেমন কৃষ্ণনগরে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়ার চেম্বার কিন্তু রয়েছে। আমি বেশ কয়েকদিন বাঁকুড়ার চেম্বারটা বলিনি, সরি, বাঁকুড়ার চেম্বার কিন্তু রয়েছে, এখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। মিদনাপুরে চেম্বার রয়েছে, হেরিয়াতে রয়েছে, মেচেদায় রয়েছে, খড়গপুর নতুন চেম্বার, খড়গপুরেও আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করতে পারেন। তাছাড়া মালদায় আপনারা যোগাযোগ করতে পারেন, শিলিগুড়িতে যোগাযোগ করতে পারেন, কোচবিহারে যোগাযোগ করতে পারেন। মানে যোগাযোগ করার প্রচুর জায়গা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি দেখুন তার মধ্যে কোনো না কোনো একটি আপনার বাড়ির খুব কাছাকাছি হতেই পারে। তাই যোগাযোগ করুন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার, কারণ লাইভ অনুষ্ঠানে খুব কষ্ট করে ফোন পাচ্ছেন, কিন্তু একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারেও কিন্তু ফোনটা করতেই হবে, কারণ সেখানে ফোন করেই কিন্তু আপনাকে আপনার পুরনো রিপোর্ট যদি থাকে সেগুলো নিয়ে আপনার পেশেন্টকে সাথে নিয়ে আসতে হবে। আর যদি পেশেন্টকে নিয়ে আসতে না পারেন তাহলে অবশ্যই রিপোর্ট নিয়ে আপনাকে চলে আসতে হবে। ফোন নাম্বার আমি বলে দেবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, কথা বলুন, শুনতে পারবো। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মিদনাপুর থেকে বলছেন। বয়সটা কি? সমস্যাটা কত কি? বয়স হচ্ছে আপনার 72 মতো। 72। এটা কার সমস্যা? প্রোস্টেট সমস্যা কার? এটা আপনার না আপনার বাড়ির কারোর? না না, আচ্ছা। তো দেখুন, প্রোস্টেট যা সমস্যা হয় না, সেটা যদি আপনি সারাতে চান,
ওটা কোনোদিন অপারেশন যদি আপনি করতে চান, অপারেশন করলে সাময়িক টাইমের জন্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে থাকবে, কিন্তু আবার একটা সময় পরে হবে। আর এই বয়সের মধ্যে 72 ইয়ার্স এজে আমি আপনাদের সাজেশনও করব না কোনোদিন এটা অপারেটের মধ্যে যাবেন। যদি আপনি টাইমলি মেডিসিন খান, কিছু কিছু খাবার যদি আপনি বাধ্য দিয়ে দেন, তাহলে কিন্তু এই সমস্যা দিয়ে আপনি টোটালি রিলিফ পেতে পারেন। তো আপনাকে একটা যোগাযোগ করতে হবে, মেদিনীপুরে আপনার 3টে আমার চেম্বার আছে, যেখানেই আপনার সুবিধা হয় আপনার নাম লিখিয়ে আপনার কারেন্ট ইউএসজি রিপোর্ট নিয়ে আসতে হবে, কেন কি প্রোস্টেট কত গ্ল্যান্ড বাড়া আছে না আছে তার মধ্যে একটু ডিটেলস জানার জন্য আমাদের রিপোর্টগুলো লাগবে। একদম। ফোন নাম্বারটা এবার চট করে একটু বলে দিই কি, এবং আপনারা একটু ঝট করে নোট করে নেবেন, আপনাদের মোবাইলে সেভ করে নেবেন। ফোন নাম্বার হচ্ছে 9831020886, আরেকবার রিপিট করছি 9831020886। তাছাড়া অবশ্যই ফোন নাম্বার আছে 9875336796। আরেকবার বলি 9875336796। এই দুটি নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হচ্ছে। নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যান্ডেল থেকে বলুন, সমস্যাটা বলুন। সমস্যা, আমার এক ছেলে, তার বয়স হচ্ছে 20। হুম। আমি ব্যাপারটা বলছি কি কি দাঁড়াতে, তার মন খুবই সারাদিন খারাপ থাকে, কোনো কিছু ভালো লাগে না, সব বিষয়ে খুবই হতাশা এবং একঘেয়েমি লাগে, খিদে একদম নেই, রাতে ঘুম হয় না একদম, কোনো বিষয়ে মনোযোগ একদমই নেই, ফাস্ট ফুড খেতে চায়, ভাত রুটি খেতে চায় না। হুম। হ্যাঁ, এইগুলোই সমস্যা, মানে একটা হতাশা, একটা মানসিক ব্যাপারটা রয়েছে আর কি। যে সেম ব্যাপারগুলোই প্রবলেম বললাম। একদম। দেখুন, একটা হ্যাঁ, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কিন্তু আপনাকে কিছু কিছু না জানতে হবে কেন আপনারা মানে ওই যা ছেলে আছে কেন ডিপ্রেশনে যাচ্ছে। হুম, শুনতে ঠিক আছে, থাকুন। তো দেখো সব কিছু তো ফোনে আমার ওভার ফোনে জিজ্ঞেস করা হবে না, আপনি বলতেও পারবেন না। আবার কিছু কিছু সমস্যা হয় সেটা সবার সামনে আপনি মানে এটা বলতেও পারবেন না। আর তো না আপনার বলাটাও জন্য অনেক ক্ষেত্রে হ্যাঁ, ভালো। হুম। তো আমি আপনাকে একটা সাজেশন করব, ভালো সাজেশন দেব, সেটা আপনাকে একবার আসতে হবে। ব্যান্ডেল থেকে আপনি হাওড়া চেম্বারে আসতে পারেন, হাওড়া চেম্বারে আসুন, সঙ্গে পেশেন্টকে নিয়ে আসুন। কিছু কিছু যেখানে আমাদের পেশেন্ট দরকার হয়, যেরকম ব্যথা পেশেন্ট, পুরনো ব্যথা পেশেন্ট, ওই সবগুলো পেশেন্ট না এলে ওর বাড়ির লোক যদি একটা রিপোর্ট নিয়ে আসে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই। কিন্তু এইসব পেশেন্ট যদি কারো ডিপ্রেশনে আছে, কারো সাইকোলজিক্যাল আছে, তাহলে এইসব পেশেন্টে কি আছে না, একটা কাউন্সিলিং না করে ট্রিটমেন্ট কোনোদিন পুরো হবে না। তো আমাদের কাউন্সিলিং করার জন্য আপনাদের সময় দিতে হবে, পেশেন্টকে নিয়ে আসতে হবে। আমি গ্যারেন্টি দিই পেশেন্ট যেই দিনই মানে দেখিয়ে বাড়ি ফিরবে সেই দিনই ওই ডিপ্রেশন জিনিসটা টোটালি ভুলে যাবে। বাহ, ভীষণ ভালো। কারণ আমি আজকেই বলছিলাম ডাক্তারবাবুকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এবং বিষয়টা আজকে দুবার কিন্তু ঘুরে ঘুরে এলো। এবং ডাক্তারবাবু, এই যে মন খারাপ, আত্মহত্যা করার অনেকের প্রবণতা, বা রেজাল্ট ভালো হলো না, মারাত্মক একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেল, বা মনের অনেক রকম পরিবর্তন, বা সাধারণ জীবনযাপন থেকে একটু পাগলামের দিকে চলে যাচ্ছে, সে হয়তো ঠিকঠাক পোশাক পরছে না, রাস্তায় যখন তখন বেরিয়ে পড়ছে, অযথা উল্টোপাল্টা কথা বলছে, এরকম ধরনের মানুষ তো সত্যি ট্রিটমেন্ট আমরা পেতে পারি আয়ুর্বেদে? এরকম মানে এখনই আমার হসপিটালে অ্যাডমিট আছে, ঠিক আছে, মাত্র ওনার হচ্ছে 4 না 5 দিন মতন হয়েছে পেশেন্ট অ্যাডমিট আছে। দেখুন এইসব পেশেন্ট কি হয় না, ডিপ্রেশনে চলে যায়, আর ওর না মানে জীবনটা মানে ভর্তি করা একটা মানে এই চলে যায় যে আমি আর জীবন থাকবোই না, আমি মারা যাব সেই ভালো, আমি এটা করে নেব। কিন্তু তার জন্য না ওর যা লাইফে তৃতীয় গ্র্যাভিটি আছে, তৃতীয় ওর মানে এই আছে, তৃতীয় হাসিল করতে পারবে, এইসব যদি ভালো করে মেডিটেশন করা হয় না, ভালো করে যদি কাউন্সিলিং করা হয় না, সেই পেশেন্টই একটা মিরাকল মতন একটা ভালো কাজ করে দেয়। তাদের না ব্রেন অনেক শার্প থাকে, একটা নর্মাল মানুষের যা ব্রেন থাকে, আর এই যা ডিপ্রেশনে অনেকজন পেশেন্ট আছে তাদের যা ব্রেন আরও বেশি শার্প হয়। এইরকমই একটা পেশেন্ট আমার অ্যাডমিট আছে, আজকে মাত্র 4 দিন হয়েছে। সে মানে এত খুশি, মানে কি বলবো, আমার গেলে মানে আমাকে ছাড়েই না, যেটা তো আরও একটু বসুন না, আমাকে আরও একটু সময় দিন না। তো এইসব পেশেন্টকে না দেখুন কি হয় না, এইসব পেশেন্ট বাড়িতে হয়ে গেলে আপনারা কি প্রথম করেন, আপনারা আরও রেগে যান ওর উপরে, এই এটা করবি না, তোমাকে কবেবার বলছি এই জিনিসটা করবি না। এইসব পেশেন্টে না মানে একটু ওনাদের দিতে হবে কি ভালোবাসা, যদি একটু ভালোবাসা করে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে দেখুন ওই পেশেন্ট আপনার বাড়িতেও আপনি ঠিক করতে পারবেন। তো আপনাকে ভালোবাসা দিতে হবে। আর কিছু কিছু জিনিস কি আছে না, আপনি হয়তো সারাদিন থাকছেন,
আপনাকে ওই কথাটা মানে ও গুরুত্ব দেবে না, কিন্তু সেই কথা যদি আমি বলবো সেই পেশেন্ট ভালো করে শুনবে। কেন আমি বললাম না, ওই সব পেশেন্টের ব্রেন আরও বেশি শার্প হয়। তো একটা যদি এরকম পেশেন্ট আমরা পাওয়া যায় না, আমি তো বলছি আমাকে যদি 2 ঘন্টা ভালো মতন সময় দেন, সেই পেশেন্ট বাড়িতে গিয়ে মানে একদম নির্মল মতো একদম নর্মালি বিহেভ করা চালু করে দেবে। বা এটা একটা অসাধারণ বিষয়। আমার মনে হয় যে সবাই হয়তো এই বিষয়টা নিয়ে লাইভ অনুষ্ঠানে ফোন করতে চাইবেন না, দরকার নেই। আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে বা নিজেও ফিল করছেন আমার মধ্যে কিছু পরিবর্তন আসছে, লাইভ অনুষ্ঠানে বলারও দরকার নেই। আপনারা একেবারে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, চেম্বারে যোগাযোগ করুন, এবং এই যে মনের মধ্যে জমে থাকা যে কষ্টগুলো বা মনের মধ্যে জমে থাকা যে রোগগুলো, এগুলোকে একেবারে নির্মূল করা সম্ভব। এটা একবারে সম্ভব। আবার এটা দিয়ে মেডিসিন খুব অল্প, শুধু আপনার কাউন্সিলিং মেডিটেশনটা বেশি কাজ করে। তো আমি বলবো না যে আপনি না ভুলভাল, আমি দেখেছি এরকম না পেশেন্ট এত এত টাকা ওষুধ খেয়ে নিচ্ছে, এত এত নার্ভে ওষুধ খেয়ে নিচ্ছে, কিন্তু এটা নার্ভের সমস্যা নেই, এটা একবারে নার্ভের সমস্যা নেই। মানে পেশেন্টই বলে যে ডাক্তারবাবু আমার ছেলে এরকম একটা নার্ভের সমস্যা, তার জন্য আমি এখানে গেছি এত এত ওষুধ খাচ্ছি। তার জন্য অত ওষুধ খাবার দরকারই নেই, কিছুটা ওষুধ আছে এবং কাউন্সিলিং আর মেডিটেশন আছে। এটা যদি ভালো করে করা যায়, পেশেন্ট মাত্র আমি বলবোই না 2 বছর 4 বছর, মাত্র 2 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। তো আপনার এখানে আপনি অন্য যদি ট্রিটমেন্টে যাবেন, আপনাকে বলে দেবো হয়তো লাইফ টাইম ওষুধ খান, নাহলে 2 বছর পরে দেখবো কি আপনার চেঞ্জেসটা আসছে। আমি মাত্র 2 ঘন্টার সময় নেব। যদি পেশেন্টে ভালো করে কাউন্সিলিং মেডিটেশন দিয়ে ওষুধ খাওয়ানো যায়, ওখান থেকেই ওর রেজাল্ট পাওয়া চালু হয়ে যাবে। অসাধারণ একটা বিষয়। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টার আপনার জন্য কি করছে না? যেমন ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, অর্থাৎ ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, তার পাশাপাশি অস্থির যে কোনো সমস্যার ট্রিটমেন্ট পাচ্ছি, স্কিনের ট্রিটমেন্ট পাচ্ছি, নার্ভের ট্রিটমেন্ট পাচ্ছি, মনের কোনো রোগ থাকলে তার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া যে কোনো ক্রনিক ডিজিজ, আপনার লিভারের সমস্যা হোক, আপনার কিডনির সমস্যা হোক, আপনার পেটের সমস্যা হোক, আপনার দীর্ঘদিনের সমস্যা হোক, যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এখানে পাচ্ছি। হয়তো বলে শেষ করতে পারবো না, কারণ এতগুলো রোগকে তো বলা এভাবে সম্ভব না। জাস্ট আপনাকে ফোন করে জেনে নিতে হবে এবং যোগাযোগ কিন্তু করতে হবে এবং তাড়াতাড়ি ভালো হতে হবে। ডাক্তারবাবু, আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, তারপর সময় থাকলে আবার সার্ভাইকালে আমরা ফিরে আসবো। সাইটিকা বাত, আমি কিন্তু এটা অনেককেই শুনি যে সাইটিকা পেন হচ্ছে, খুব কষ্টের। তো এই সাইটিকা বাত নিয়ে একটুখানি কি জানতে চাই। দেখুন, সাইটিকা জিনিসটা হলো, সাইটিকা একটা নার্ভের নাম আছে, ঠিক আছে? আমাদের যেটা হিপ জয়েন্ট থেকে আমাদের পায়ে ফিট অবধি যায়। এটা কন্টিনিউ আমি করব, একটা ফোন অ্যাটেন্ড করে আবার এটা আলোচনা করে তারপর আমরা বিষয়ে যাব। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অভিজিৎ চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? হাবড়া। হাবড়া থেকে, হ্যাঁ বলুন, সমস্যা কি? সমস্যা কিছুদিন ধরে আমার পেটে খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে রাত্রেবেলার থেকে। মানে আমি ওষুধ খাচ্ছি, তারপর সকালবেলা উঠি সারাদিন ঠিক আছে, রাত্রেবেলা শোয়ার পর পেটে খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে, পেট কাঁপিয়ে শুধু পটি পাচ্ছে। আচ্ছা, মানে ব্যথা হওয়ার পরে পটিটা হচ্ছে। তো কোনো ডাক্তার দেখিয়েছো না এমনি ওষুধ খাচ্ছো? এমনি স্যার এমনি ইয়েতে গিয়ে ওষুধ এনে খাওয়া হচ্ছে। মানে দেখো, এইসবই তো আপনারা ভুল করেন। দেখুন, ছোট ছোট রোগ হয় মানুষের, না ছোট রোগের মধ্যেই আপনার একটা দিন মানে কবে ওটা বড় রোগ রূপে একটা নিয়ে নেবে, তার জন্য একদম এটা ওয়েট করবেন না, ঠিক আছে? দেখো, তোমার পেটে ব্যথা হচ্ছে, তুমি সিমটমসে ট্রিটমেন্ট করে নিচ্ছ, তুমি যে কোনো একটা মেডিসিন খেয়ে ওই ব্যথাটা কমিয়ে দিচ্ছ, কিন্তু এটা তোমার কি সমস্যা আছে? তোমার মিউকাস থেকে ব্যথা হচ্ছে, বা তোমার কোনো স্টোন আছে তার জন্য ব্যথা হচ্ছে, বা তোমার পটি ক্লিয়ার হচ্ছে না তার জন্য ব্যথা হচ্ছে। তো এটা জানো, কেন? ওই জানলে কি হবে, ওই রোগের ট্রিটমেন্ট হবে, এই ব্যথা ওষুধ সারা জীবন আর খেতে হবে না। কিন্তু যদি ব্যথা ওষুধ তুমি সারা জীবন ছাড়ো, তুমি যদি 2 মাস 1 মাস কন্টিনিউ হও না, তোমার টোটাল লিভার ফাংশনটাই নষ্ট হয়ে যাবে। তো এই ফাংশনটা যদি ভালো রাখতে চাও, আগে রোগকে জানো। আমি বলছি না আমার কাছেই আসো, তুমি যেখানেই হয় রিপোর্ট বেস ট্রিটমেন্ট করো। রিপোর্ট করো, তোমার সমস্যা হয়েছে তুমি আগে রিপোর্ট করো, রিপোর্টে তোমার কী সমস্যা এলো তারপরে ট্রিটমেন্ট করো। ট্রিটমেন্ট করার পরে আবার একটা রিপোর্ট করে দেখে নাও যে আমার এই প্রবলেমটা টোটালি সলভ হয়েছে কিনা। তো রিপোর্ট বেস ট্রিটমেন্ট করলে আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যে কোনো স্মার্ট মানুষকে এটাই করা উচিত। ওই যে কোনো কিছু একটা ওষুধ কিনে খেয়ে নিলাম, শরীর এটা অমূল্য। ডাক্তারবাবু এটা প্রায় বলেন যে এটার দাম যে কত, এটা কিন্তু আপনাদের নিজেদের কোনো ধারণা নেই, তাই এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। সাইটিকা বাত, হ্যাঁ, সাইটিকা বাতের জন্য যেটা আমি বলছিলাম, সাইটিকা একটা নার্ভ হলো, সেটা আপনার হিপ জয়েন্ট থেকে
এটা কানেক্টেড থাকে টোটালি ফিট পর্যন্ত, ঠিক আছে। আর এই নার্ভ আমাদের পুরো মানে যে কোনো নার্ভ তো একটা নার্ভের সাথে কানেক্টেড আছে, কিন্তু এটা হিপস জয়েন্ট থেকে যেটা চালু হয়, ব্যথাটা আস্তে আস্তে আপনার নিচনে ফিট পর্যন্ত চলে যায়। আর এটা বেশিরভাগ দুটো পায়ে কোনোদিন হবে না, একটা পাতেই হবে। দেখবেন একটা আপনার হিপ জয়েন্ট থেকে কন্টিনিউয়াসলি পায়ে এটা আপনার চেটো অবধি, পায়ে পাতা অবধি কন্টিনিউয়াসলি ব্যথা থাকবে। আর এই ব্যথাটা দেখবেন বেশি দেরি যারা বসে থাকে, যারা কন্টিনিউয়াসলি বসে থেকে কাজ করে, তাদের এই সমস্যাটা বেশি হয়। আর দুটো পায়ে কোনোদিন হবে না, একটা পাতেই হবে। তো আপনাকে জানতে হবে কোনটা সাইটিকা বাত। কেন কি কাছাকাছি একটা অস্টিওআর্থ্রাইটিসে এইরকমই সিমটমস আছে, তো অনেকজন বুঝে না যে এটা আমার অস্টিওআর্থ্রাইটিস না সাইটিকা বাত। তো তার জন্যই আমার কাছে আসতে হবে। আর আপনাদের ডিটেলস আমি তবেই বলতে পারবো, কেন কি হয়তো ফোনেও আমি সিমটম শুনে বলতে পারবো না। পেশেন্ট একটা সামনে সামনে দেখে ওনার কিছুটা রিপোর্ট করে তাহলে আমি জানতে পারবো সেই পেশেন্টের সাইটিকা বাত আছে না অস্টিওআর্থ্রাইটিস আছে। এই সাইটিকা বাতের অনেক সমস্যা আমি দেখেছি অনেককে, এবং তারা বলে যে এটা কমান নয়, এটা সারা জীবনই থাকবে, হ্যাঁ। একবার হয়ে গেলে আর এটার কোনো সমাধান নেই। সত্যি কি এরকমই ব্যাপারটা? আমি বারবারই বলছি না, দেখুন সমাধান নেই এটা বলবো না, আপনার কাছে সমাধান নেই সেটা আপনি বলুন, ঠিক আছে। সমাধান সবার কাছেই মানে হয় না। আমার কাছে যদি আপনি একটা হাত কেটে আসবেন বা একটা হাড় ভেঙে গেছে, আমাকে বলবেন যে আপনি তো বলছেন সবই ভালো করে দেবো, আমার ফ্র্যাকচার ভালো করে দিন, তো আমি তো সেটা পারবো না। তো আমি কি বলবো, আমার কাছে হয় না, কিন্তু অন্য একটা রাস্তা আছে। তো এখানে যদি আমি বলে দেবো যে এটা হয় না, তো হয় না জিনিসটা না, এটা আমার কাছে হয় না। তো এই কথাটা যদি ওরা বলে দেয়, তাহলে পেশেন্টও একটু রিল্যাক্স হয়ে যাবে। পেশেন্ট ভেবে নেয় যা ওনার কাছে নেই মানে কোথায় নেই। কোথাও নেই, তো হ্যাঁ। পেশেন্ট দেখুন সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, তো আমার কাছে আসতে হবে। আপনার 100% ট্রিটমেন্ট আছে। আর এটাও একটা ভুল করে, সাইটিকা বাতের জন্য আমি অনেক পেশেন্টকে দেখেছি শুধু একটা নার্ভে ওষুধ আবার ক্যালসিয়াম ওষুধ খেতে চালু করে দিল। এটা কোনোদিন করবেন না। একটা পেশেন্ট আমি দেখলাম যা ওনার এত ভিটামিন D3 আর ক্যালসিয়াম ওষুধ খেয়েছে, নর্মাল থেকে ওর জিনিসটা বেড়ে গেছে। যখন শরীরে আমাদের ক্যালসিয়াম অতিরিক্ত হয়ে যায় বা ভিটামিন D3 ভিটামিন B12 অতিরিক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের শরীরে অনেক রকম ডিফেন্সেস আছে। তো এটা কোনোদিন না জেনে আপনি ক্যালসিয়ামের ওষুধ নার্ভে ওষুধ এইসব খাওয়ার কোনো উচিত নেই আপনার। একদম। তো আজকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আর সাইটিকা বাত নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এবার ডাক্তারবাবু কিন্তু বলে দিলেন এই রোগেরও কিন্তু সম্পূর্ণ ট্রিটমেন্ট রয়েছে, সম্পূর্ণ আপনাকে সুস্থ করা সম্ভব, এবং রোগকে আবার ফিরে না আনাও কিন্তু সম্ভব। তার জন্য অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আরেকবার জানিয়ে রাখবো প্রত্যেকের জন্য যে কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি মেদিনীপুরে চেম্বার পাচ্ছেন, মেছেদায় পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, খড়গপুরেও কিন্তু এখন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর নর্থ বেঙ্গলের দিকে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য চেম্বার রয়েছে মালদায়, কোচবিহারে, শিলিগুড়িতে। সব কিছুর জন্য ফোনের প্রয়োজনীয়তা রয়েছে। ফোন করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে। ফোন নাম্বারটি আরেকবার বলবো 9831020886, বা অবশ্যই ফোন করতে পারেন 9875336796 এই নাম্বারে। মধ্যমগ্রাম কিন্তু হেড অফিস, এখানেও অবশ্যই যাদের সুবিধা মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করার তারা মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে পারছেন। তার পাশাপাশি কলকাতায় 3টি চেম্বার রয়েছে, এক তো রয়েছে মেটিয়াবুরুজে, কালীঘাটে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, এবং তাছাড়া কিন্তু রয়েছে হাতিবাগান চেম্বার। আর এদিকে হাওড়াতে রয়েছে, শিবপুরে রয়েছে, বালচিগুড়ি বাজার দাসনগরে রয়েছে, আর বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। তাই অবশ্যই যোগাযোগ করুন এবং নিজেকে সুস্থ রাখুন। ডাক্তারবাবু তার পাশাপাশি একটু আলোচনা করবে এই এই রোগগুলো, মানে সাইটিকা বাতও আপনি বললেন দীর্ঘক্ষণ যারা বসে থাকে। জাস্ট আমার পরিচিত একজন মানুষ আছে, সে বলে সে যেহেতু বেসরকারি একটি সংস্থায় কর্মরত, প্রচুর স্যালারি পায়, কিন্তু ওই যে 14 থেকে 15 ঘন্টা তাকে কন্টিনিউ বসে কিন্তু ল্যাপটপের সামনে কাজ করতে হয়। তা যারা এই কাজ করে কাজটা তো ছেড়ে দিতে পারবে না, তো কি করে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারে আমরা এই বিষয়ে আসবো। তার আগে কে আছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বেলনাটি থেকে বলুন, সমস্যাটা বলুন। আমার স্বপ্ন হচ্ছে সেই কোমরে ব্যথা হচ্ছে আর হাঁটু ব্যথা হচ্ছে। কতদিন হচ্ছে? এটা প্রায় হয়ে গেল 3-4 মাস ধরে হচ্ছে। 3-4 মাস, আচ্ছা, বেশি দিন তাও না, ঠিক আছে। তো দেখো তোমাকে তো আপনাকে আসতে হবে।
ঠিক আছে, এসে যদি আপনার পুরনো যে কোনো রিপোর্ট আছে, ঠিক আছে, আপনি এটা ভালো করেছেন কি মাত্র 3-4 মাস পরে হয়তো আরও আগে ফোন করতে পারতেন, যাই হোক 4 মাস বেশি দিন হয়নি। তো যদি আপনি আসেন খুব অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করে আপনি ভালো হতে পারেন, তো আপনাকে করতে হবে কি প্রিভিয়াস রিপোর্ট আপনাকে ওইসবগুলো নিয়ে আসতে হবে, ওটা ইনভেস্টিগেশন করলে আমার একটু ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। তো আপনার যদি পুরনো যা রিপোর্ট আছে ওটা নিয়ে আসবেন, আর যদিও নেই আমি আপনাদের রিপোর্ট দিয়ে দেবো, সেই রিপোর্ট করে আপনি ট্রিটমেন্ট করুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। একদম। ডাক্তারবাবু একটু জানতে চাইবো, যাদের এই দীর্ঘক্ষণ মাথা ঝুঁকিয়ে কাজ করে সার্ভাইকাল হয়ে যাচ্ছে বা বসে থেকে থেকে সায়াটিকা হয়ে Sciatica যাচ্ছে, তারা কি করবেন? তবে তার আগে আরেকজন বন্ধু, নমস্কার, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে, বলুন সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার ভাই একজন পড়ে গেছিল, পড়ে গিয়ে লেগেছিল বোধহয়, যাই তারপর তার পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। তো তারপর আমরা ডাক্তারকে দেখাই, তখন পেচ্ছাপ যখন বন্ধ হয় তখন ক্যাথিটার লাগানো হয়। ক্যাথিটার লাগানো হলো 5-7 দিন ছিল। 5-7 দিন থাকার পর যখন ক্যাথিটার খুলে দেওয়া হলো, আবার পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, আবার ক্যাথিটার লাগানো হলো। এই নিয়ে 3-4 বার ক্যাথিটার লাগানো হয়েছে। আমরা ইউএসজি করেছি, তাতে কিছুটা সিস্ট দেখা গেছে কিডনিতে, আর ইয়েটা এনলার্জমেন্ট, প্রস্টেট এনলার্জমেন্ট একটু সামান্য আছে। ডাক্তারবাবুকে আবার সেই রিপোর্টটা দেখালাম। ডাক্তারবাবু একটা টেস্ট দিয়েছেন, আইটিবি ইউরোডাইনামিক স্টাডি। এই স্টাডিটা দিয়েছেন, এটা করতে, এটা খুব মানে পেনফুল স্টাডি। এটা সেই পেনিসের মাধ্যমে ইয়ে ঢুকিয়ে করা হয়, ক্যাথিটার ঢুকিয়ে। এবার ডাক্তারের কাছে আমি জিজ্ঞেস করছি যে এই সমস্যার সমাধান কি আপনাদের ওখানে হবে? একদম সমাধান হবে, আর আপনার ওই টেস্টগুলো করাও দরকার নেই। কেন কি এই সমস্যার জন্যে এই টেস্ট করতে হয়, কিন্তু একদম স্টার্টিংয়ে করতে নেই। কেন কি দেখুন, এটা আমাদের নার্ভ খুব থিনাল থাকে, খুব ছোট থাকে, ওই নার্ভে থেকে ওই আপনার টেস্ট হয়। যদি ওখানে আপনার যদি কিছু ভুলভাল একটা মানে হয়ে যায়, তাহলে কিন্তু ওখান দিয়ে আবার রক্তও চালু হয়ে যাবে, আবার কিডনিতেও বেশি ইফেক্ট পড়বে। আমি বলবো আপনি তো এত জায়গায় ট্রাই করেছেন, তাহলে আমাকে একটা সময় দিন, একবার আপনি আসুন, এই সমস্যা 100% সমাধান পেয়ে যেতে পারেন, আর তার রেজাল্ট মাত্র 2-3 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। তো বেশি দিন আপনার লাগবে না। তো যদি আপনি আসেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। একদম যোগাযোগ করুন, কারণ আপনার কথা শুনে মনে হলো চিন্তিত আপনি বিষয়টাকে নিয়ে। তাই অবশ্যই ফোন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, একটু নোট করে নেবেন। আর ডাক্তারবাবু যেটা বলছিলেন যে কিভাবে আমরা সতর্ক থাকবো, দেখুন আপনি যা বললেন সার্ভাইকাল আর সাইটিকার জন্য বেশি দেরি ঘাড় ঝুলে কাজ করা আবার বসলে এই সমস্যাটা হয়, তাহলে কি মানুষটা কাজ ছেড়ে দেবে? আমি বলছি আমার নিজের ডেইলি রুটিনের মধ্যে আমি 12 থেকে 14 ঘন্টা আমি চেয়ারেই বসে থাকি, আবার ঘাড় ঝুলে আমাকে প্রেসক্রিপশনও বলতে হয়, কিন্তু আমার তো এই সমস্যা নেই। তাহলে আপনি বলছেন আপনি কি করে সমস্যা নেই? দেখুন, আপনার যে কোনো জিনিসে একটা সিস্টেম আছে। আপনি 12 ঘন্টা কাজ করুন, খারাপ না। আপনার তো এই বয়সই আছে, কর্ম বয়স। আমার হয়তো আরও যখন 20 বছর হয়ে যাবে, তাহলে হয়তো আমি এত টাইম দেবো না, আমি টাইমটা একটু শর্ট করব। কিন্তু আজকে আমার যা বয়স আছে, এই বয়সে আমি যতটাই বেশি কাজ করি আমার জন্য ভালো। তো দেখুন আপনার না লাইফ স্টাইলটা কিছুটা চেঞ্জ করতে হবে, কাজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিছুটা এক্সারসাইজ আছে, সেটা যদি মেনটেন করে চলেন তাহলে এই সমস্যাটা আর হবে না। বেশ, এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে কে আছেন বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছো, কে বলছো গো? পল্লবী মঙ্গল। বয়স কত? বয়স 13। 13? বাপরে, তুমি তো খুব বড় মেয়ে। কি সমস্যা, কি সমস্যা? মুখেই ব্রণ বেরিয়েছে। ওহো, মুখে ব্রণ বেরিয়েছে। হ্যাঁ, খুব আবার দুঃখের পুজো আসছে। বিষয়, হ্যাঁ। আবার পুজোও আসছে। তো দেখো ব্রণর জন্যে তুমি কি করবে, কোনো ক্রিম লাগাবে। ক্রিম লাগালে কি হবে, হয়তো ব্রণ একটু কমে গেল, কিন্তু আবার তো হয়ে যাবে। আবার যদি পুজোর সময় তুমি একটা ক্রিম ব্যবহার করেছো, ক্রিম মানেই হলো কেমিক্যাল জাতীয় জিনিস। তো কেমিক্যাল জাতীয় জিনিস যদি তুমি ব্রণতে ব্যবহার করো, তাহলে কি হবে, হয়তো পুজোর সময় তুমি ভালো হওয়ার জন্য করলো, আরও একটা খারাপ ইফেক্ট আসতে পারে। তো তার জন্যে আমি বলবো আয়ুর্বেদিকে খুব মানে মিনিমাম দামে, আপনার যা কসমেটিক এত হাই দামে আপনারা ক্রিম ব্যবহার করেন, ওইসব না করে আমাদের নিজস্ব রিসার্চ করা কিছুটা ক্রিম আছে, কিছুটা লেপ আছে, সেটা যদি নিয়মিত ব্যবহার করা যায়,
আপনার মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে আপনার ভালো হয়ে যাবে। তো দেখো, আমি তোমাকে খুব ছোট মেয়ে, আমার মেয়ে মতন বয়স, তো আমি তোমাকে সাজেশন দেব, যদি তোমার মা বাবা নিয়ে আসতে পারে তুমি চেম্বারে চলে আসো, আর যদি না হয় তুমি অনলাইন কনসাল্ট করে ওইসব ক্রিমগুলো তুমি বাড়িতে আনাতে পারো। একদম ছোট্ট মেয়ে, মিষ্টি মেয়ে, তাই যোগাযোগ করো এবং অবশ্যই চটপট পুজোর আগে মুখ থেকে ওই দুষ্টু ব্রণগুলোকে সরিয়ে দাও। কে আছেন? নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া থেকে বলুন, সমস্যাটা বলুন। সমস্যাটা বলতে ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন আপনার সমস্যাটা। আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। টিভির ভলিউম 0 করুন দাদা, এটা শুনতে পাচ্ছেন তো? টিভির ভলিউম 0 করুন। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। একদম 0 করুন। এবার শুধু সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার হাইবিপি আছে। হুম। হাইবিপি বলতে উপরেরটা হচ্ছে আপনার 140, হুম। নিচেরটা হচ্ছে 105। আচ্ছা, তো আমি এমনি ওষুধ খাচ্ছি আমার এখানে, আর বিগত মোটামুটি 4 বছর ধরে। 4 বছর থেকে আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে এখন 42। 42 বছর, মানে 38 বছর থেকে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন। ঠিক আছে, দেখুন আপনার শুনুন। হাই প্রেসার হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে ওটা আপনি জানুন। আপনি শুধু আপনার হাই বিপি হলো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিলেন, আপনার এই বয়সই নেই। কিছু কিছু রোগ আছে সেটা বয়স উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, হয়তো কোনো একটা হাইপার টেনশনের জন্য তোমার একদিন দুদিন বিপি হাই হতে পারে, কিন্তু এটা সারা জীবন ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। কন্টিনিউয়াসলি যদি ওষুধ খাও একটা সময় পরে ব্রেনের উপরে এফেক্ট করে। ঠিক আছে, অল্প বয়স আর খুব তোমার বেশি হাই বিপিও নেই, 140/105 বললো, তো এটা আমরা কোনোদিন হাই বলি না। তোমার উপরে বিপিটা ভালো আছে, নিচনেরটা সামান্য একটু হাই আছে। উপরটা যদি তোমার 160ও হতো তাহলে আমি কোনো ওষুধ দিতাম না, কিছুটা ডায়েট করে দিতাম। নিচনেরটা 90 হলে কোনো ওষুধ দিতাম না, কিন্তু 105 আছে, কিছুটা ওষুধ আছে, সেটা যদি নিয়মিত তুমি ব্যবহার করতে যাও তাহলে দেখবে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে তুমি যেটা হাই বিপি মেডিসিন খাচ্ছ সেটা মানে টোটালি ছেড়ে দিয়ে আয়ুর্বেদিক উপরে চলে আসবে। আর 4 মাস পরে ওই ওষুধও দরকার পড়বে না, কিন্তু খাওয়া দাওয়ারের মধ্যে কিছুটা চার্ট বলে দেবো, সেইভাবে করবে। এমনি আমি বলে দিচ্ছি, হাই বিপি আছে তার জন্য কী করবে, কাঁচা লবণ বেশি ব্যবহার করবে না। আর যেটা বাড়িতে লবণ ব্যবহার হয় সেটা আপনারা সবাই শুনুন, ওটা যাদের বাড়িতে বিপি পেশেন্ট আছে তারা আমাকে বলবো যে সবাই সেন্ধত লবণ পাওয়া যায়, ওই সেন্ধত লবণ ব্যবহার করতে চালু করুন, তাহলে দেখবেন এই যে প্রেশার এত হাই হয়ে যাচ্ছে ওখান থেকেই আপনার 5 থেকে 10 পয়েন্ট এমনি নেমে যাবে। বাহ, এটা খুব ভালো। ডাক্তারবাবুরা কিন্তু বারবার এই সাজেশনটা দেয়। সাজেশন শুনলাম, ভালো লাগলো, কিন্তু করলাম না, তাহলে তো সাজেশন শুনে লাভ নেই। তাই অবশ্যই এগুলো কিন্তু করতে হবে এবং অবশ্যই ভালো থাকতে হবে। পাশাপাশি ডাক্তারবাবু, আমরা সার্ভাইকাল এবং সাইটিকা নিয়ে কথা তো বললাম, পাশাপাশি একটু পঞ্চকর্মা নিয়েও জানবো। মানে পঞ্চকর্মা ডিপার্টমেন্টটা কি এই ধরনের সমস্যার জন্য হয়ে থাকে? দেখুন, আমি বলবো আপনারা মানে না, ম্যাক্সিমাম আমাকে এইসব পেশেন্ট একটু জিজ্ঞেস করে কন্টিনিউ করে আবার ফোন নিয়ে আবার কন্টিনিউ একদম বিষয়টা একদম। করবো আমি। কে আছেন? নমস্কার। নমস্কার। হুম। বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে বলছেন, বলুন। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না দিদি ভাই, একটু বাইরের দিকে চলে আসুন, আরেকবার বলুন। আমার কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আচ্ছা। হাঁটুগুলো খুব ব্যথা হচ্ছে, আর পা যখন তখন ফুলে যাচ্ছে। এই কয়েক মাস ধরে হলো, ওই বেশি না, 5-6 মাস মতো। ডাক্তার দেখিয়েছেন তো? না, ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ওষুধই কাজ করছে না। কোনো ওষুধই কাজ করছে না? তাহলে একবার শুনো, একবার আমার কাছে চলে আসো, কেন কি বাঁকুড়া এরকম আমার অনেক পেশেন্ট আছে আর সে সুস্থ হয়ে আজকে ভালো মতন কাজও করছে। তো বাঁকুড়া তো আমার চেম্বার আছে, তোমাকে তো এত দূর কলকাতা আসতে হবে না, আমি কলকাতা দিয়ে বাঁকুড়া যাব। একদম। তোমাকে করতে হবে শুধু একটা হেল্পলাইন নম্বরে ফোন করে বুকিং করে আসতে হবে। চলে আসো, অবশ্যই তুমি ভালো হয়ে যাবে। আমরা বোধহয় গতকালই একটা ফোন পেলাম যে নিজের জেলায় চেম্বার, তারপরেও আরেকটু কাছে ডাক্তারবাবু চলে আসতে পারবেন তো প্লিজ এই আবদার করবেন না। এটা অনেকটা, ডাক্তারবাবুরা তাও কিন্তু প্রচেষ্টা করছে, যে কটা জেলা বা যে কটা বড় বড় শহরে এখনো পৌঁছতে পারেননি সেখানেও কিন্তু পৌঁছে যাওয়ার ব্যবস্থা প্রচেষ্টা তারা করছেন। এবং
এতটুক কষ্ট, এতটুক খাটনি আপনাদের কিন্তু খাটতে হবে, কারণ রোগটা আপনার, সমস্যাটা আপনার, ভালো করার প্রচেষ্টাটা আপনারই কিন্তু হতে হবে। আর দায়িত্ব পালন অবশ্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা করবেন। ডাক্তারবাবু, যেটা আপনি বলছিলেন যে ডিপার্টমেন্টটা নিয়ে, পঞ্চকর্ম, দেখুন পঞ্চকর্মা না জন্যে আমার অনেক পেশেন্টই জিজ্ঞেস করে যে আচ্ছা ব্যথা হয়েছে মানে আমাদেরকে পঞ্চকর্মা তাহলে করাতে হবে। শুধু ব্যথা, এটা ফিজিওথেরাপি না যে আপনার ব্যথা হলেই পঞ্চকর্মা। আমি একটু আগে বললাম না, আমার একটা পেশেন্ট অ্যাডমিট আছে, সে কিসের জন্যে? ওই পঞ্চকর্মার জন্যে। তো ওর সমস্যাতে একটি ডিপ্রেশন জন্যেও আমাদের পঞ্চকর্মা আছে, ব্যথার জন্যেও আপনার পঞ্চকর্মা আছে, অনেক রকম মানে হাজার রকম রোগের সলিউশনই হচ্ছে পঞ্চকর্মা। পঞ্চকর্মা নিলে আপনার বডি টোটালি ডিটক্সিফাই হয়ে যায়। যখনই আপনার যে কোনো বডি ডিটক্সিফাই হয়ে যাবে তাহলে আপনার চট করে আপনার শরীরে রোগ আসবে না, এবং আপনার মানে সর্দি কাশি জ্বর এই ধরনের ছোট ছোট রোগ এটাও আর আসতে দেবে না। কেন কি আপনার তো বডি পুরো ডিটক্সিফাই হয়ে গেছে, মানে একটা নতুন স্ট্রাকচার আপনার বডি তৈরি হয়ে গেছে। ওই বডিটা যখন তৈরি হয়ে যায় আপনার যে কোনো মেডিসিন, আপনাকে আজকে একটা ছোট উদাহরণ দেব, যদি আপনার একটা গ্যাস হয়ে থাকে, আপনি হয়তো একটা 100 mg ওষুধ খাচ্ছেন, সেই জায়গায় যদি ওই পেশেন্টটা পঞ্চকর্মা করে নিল, সেই 15 দিন পরে ওই পেশেন্ট মাত্র যদি 50 mg একটা ওষুধ খাচ্ছে, সেই ওষুধ কাজে লেগে যাচ্ছে। কী জন্যে? ওই পঞ্চকর্মা করে নিল, ওর বডি টোটালি ডিটক্সিফাই হয়ে গেল। তো যে কোনো রোগের জন্যে আপনার পঞ্চকর্মা করাতে পারেন, এবং যারা কোনো শরীরে রোগ নেই সেও যদি পঞ্চকর্মা করে নেবে তাহলেও ওর শরীরে কোনো আর রোগ আসবেও না। বাহ, খুব ভালো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন, বলুন। আমার নাম প্রদীপ রায়। হুম হুম বলুন। আমার কোমরে বহু দিনের যন্ত্রণা, ব্যথা, অনেক ডাক্তার দেখেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই কমছে না। আচ্ছা, কতদিনের ব্যথা বললেন? প্রায় এটা 10-12 বছর হয়ে গেছে। ওরে বাবা, অনেক দিনের। তো কোনো আয়ুর্বেদিকে যেটা আপনি হেল্প মানে 12 বছরের মধ্যে কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি করিয়েছেন আপনি? না না না, যখন যে মেলোপতির মধ্যে করেছি। অ্যালোপ্যাথি করিয়েছেন? তো দেখুন, আমি তো প্রথমে স্টার্টিংয়েই বললাম না, শুনুন আমার আপনি। কাছে যদি আপনি হাড় ভেঙে আসবেন তাহলে তো আমি ফ্র্যাকচারের জিনিসটা ভালো করব না, বা একটা অ্যাক্সিডেন্ট করে আপনার আঙুল কেটে গেছে সেই জায়গাটা তো আমি অপারেশন করে ভালো করতে পারবো না। তো এই যা সমস্যা, আপনার লাম্বার স্পন্ডালাইটিসের সমস্যা বললেন, কোমরে ব্যথা বললেন, অস্টিওআর্থ্রাইটিস বললেন, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য বললেন, তো এই জায়গায় তো আমার কাছে আসতে হবে। আমার কাছে যদি আসেন 12 বছর কেন 12 মাসও ওষুধ খেতে হবে না, তার আগেই আপনি ভালো হয়ে যাবেন। তো আপনাদের ভালো মানে কোন জায়গায় ট্রিটমেন্ট আছে সেই জায়গাটার জন্যই আমরা এই প্রোগ্রাম নিয়ে বসে আছি। কেন কি আমি আগে প্রোগ্রাম করতাম না, তাহলে কিছু কিছু পেশেন্ট বলল যে আপনারা এই যে জিনিসটা করছেন লোড জানবে কী করে, এই যে লোড জানানোর জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। তো আপনার ভালো জন্য হচ্ছে, আপনারা জানতে পারছেন, আর তার সুযোগটা নিয়ে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, মাত্র 15 দিনের মধ্যে যা রেজাল্ট আপনি 12 বছরে পাননি, মাত্র 15 দিন, বছরের মধ্যে আমি ডে মধ্যে ইকুয়াল করে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবো। বা অসাধারণ ব্যাপার। এবং সব থেকে বড় বিষয়, 12টা বছর নষ্ট হলো শুধু তাই নয়, আপনার রোগটা 12 গুণেরও বোধহয় বেশি বেড়ে জটিল গেল। কঠিন হয়ে গেল। তাই এই দুটোই কিন্তু যেরকম দুঃখের, তার পাশাপাশি 12 বছর ধরে নিশ্চয়ই কম অর্থও আপনি নষ্ট করেননি, এটাও কিন্তু একটা দুঃখের। মানে কত দিক থেকে আপনাদের ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। তাই এমন একটা জায়গায় ট্রিটমেন্ট করব যেখানে আমি অল্প দিন ট্রিটমেন্ট করব, তাড়াতাড়ি সুস্থ হব, বেশি দিন ওষুধ খেতে হবে না, এবং আমার অর্থনৈতিক দিকটাও কিন্তু হয়ে যাবে একেবারে আমার মানে বাজেটের মধ্যে আমার ট্রিটমেন্টটা হয়ে যাবে। আমার অত্যাধিক অর্থ কষ্ট মানে নষ্টও কিন্তু হবে না, যাতে আমার কোনো কষ্টও হবে না। তো সব কিছুর জন্য ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, আরেকবার বলবো 9831020886, বা অবশ্যই আপনাদের ফোন করতে হবে 9875336796 এই নাম্বারে। চটপট ফোন করুন, পুজোর আগে যোগাযোগ করুন, আর পুজোর আগে নিজেকে বা নিজের পরিবারের মানুষদের সুস্থ করার প্রচেষ্টাটা নিয়ে নিন। এবং ডাক্তারবাবু, যেহেতু আপনি পঞ্চকর্ম ডিপার্টমেন্টটা বললেন, এটা সকলের জন্য, এটা প্রত্যেকে করতে পারে। পাশাপাশি খুব ভালো আপনাদের পায়েলস ফিশার ফিস্টুলারও কিন্তু একটা ডিপার্টমেন্ট রয়েছে, এবং যাদের অপারেশন করার ইচ্ছে নেই বা অপারেশন করে সাকসেস পায়নি, তাদের জন্য এটা খুব সুখবর। আমি তো বলবো অপারেশন করতেই নেই, কেন কি অপারেশন কোনোদিন এটা সলিউশন হয় না। অপারেশন করার পরেও
110% সেই পেশেন্ট আবার ব্যাক করবে সেই প্রবলেমকে। তো এটা অপারেশন করা এটা সলিউশনই হলো না, এটা আপনি অপারেশন করছেন মানে নিজেকেই একটা হার্ম দিচ্ছেন, নিজেকেই একটা কষ্ট দিচ্ছেন। তো এটা না করে আপনি যদি ভালো চিকিৎসা করান, আপনি যদি আয়ুর্বেদিক মেডিসিন আপনি কন্টিনিউয়াসলি কিছু টাইম পিরিয়ডের জন্য যদি খান, আর তার সাথে যদি খুব বেশি কষ্ট ওই পঞ্চকর্মা থেরাপি এই সমস্যার জন্যও নেওয়া যায়। আমি বললাম না, যে কোনো সমস্যার জন্যই আপনি পঞ্চকর্মা নিতে পারেন। তো এই যা নিলেই আপনার শরীর অনেকটাই ভালো হয়ে যাবে। আমি শুনুন, আমার চেম্বার আসে আপনি শুনলেন এত জায়গা, তো আমি যেই ফ্রাইডেতে বেরোবো মানে আমি বাড়ি ঢুকবো হয়তো বুধবার দিন, মানে কন্টিনিউয়াসলি 7 দিন 8 দিন টানা আমি এবং ডাক্তার বি শর্মা যিনি ডাইরেক্টর উনিও বাইরে থাকেন। তো আমরা এত সার্ভাইভভাবে করে নিচ্ছি উইথাউট এনি মেডিসিন। আর যদি মেডিসিন খাবো তাহলে আবার কতদিন খাবো? তো তার জন্যই আমার এই কী করি, এই যে পুজোর সময় দেখি কিছু কিছু আমার চেম্বার অফ থাকে, ওই সময় আমার নিজে ওই হসপিটালে আমরা নিজেই পঞ্চকর্মা নিই। কেন কি এই পঞ্চকর্মা যদি ভালো মতো নেওয়া যায়, কিছুটা টাইম আমার শরীরের জন্য যদি আমি দিতে পারি, তাহলে কি এটা হলো প্রিকশন। আমি আগে থেকে একটা প্রিকশন নিয়ে নিলাম, এইবার আমার কোনো রকম আর রোগ বডিতে ঢুকবে না। তো এই যে প্রিকশন জিনিসটা আপনি যদি জেনে নেবেন না, তাহলে সারা জীবন আপনাকে আর ওষুধ খেতে কোনোদিন যে কোনো মানুষে লাগবে না। একদম। নমস্কার, কে আছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন, বলুন সমস্যাটা বলুন। সমস্যা বলছি, প্রচন্ড পরিমাণে হাঁটুর ব্যথা হতো প্রায় আর দীর্ঘ 5 বছর ধরে। আমি দীর্ঘ 5 বছর ধরে হাঁটুর অনেক এক্সরে করিয়েছি, রিপোর্টও অনেক করিয়েছি, কিন্তু ঔষধ খাচ্ছি, কিন্তু মোটামুটি ভালো হচ্ছে, আবার বেরোচ্ছে, ভালো হচ্ছে, বেরোচ্ছে মোটামুটি। এরপরে আমাদের যে শীতদাঁড়া ব্যথা আরম্ভ হয়েছে, কিছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু যদি একটু কিছু বলেন। তো দীর্ঘদিন তো অনেক ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন, তারপরে আবার এনবিপি ইউনানিতে ফোন কেন করলেন? না, আমি তো টিভি দেখি প্রত্যেকদিন, অনেক প্রোগ্রামও হয়। তো আমার মনে হলো যে ডাক্তারবাবু তো অনেকে, যারা শুনলাম অনেকে ভালো হয়েছেন শুনলাম, লোকে বলছে। আচ্ছা, সে কারণে এখন এনবিপি ইউনানিতে ফোন করলেন, তাই তো? ওকে, আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা ডাক্তারবাবুরা নিশ্চয়ই করবেন। শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন, আপনি বললেন আপনার যা সমস্যা হলো, এত এত রিপোর্ট করলাম। এত এত রিপোর্ট কেন করলেন? আপনি তো একটা রিপোর্ট করেই তো আপনি বুঝে গেলেন যে আমার এই সমস্যা। তুই বারবার রিপোর্ট করলে কি রিপোর্ট চেঞ্জেস আসবে? এটা ভুল বলছেন। আপনি ট্রিটমেন্ট করুন। এই যা রিপোর্ট হলো, তারপরে যদি আপনার ভালো একটা ট্রিটমেন্ট পাবেন, ট্রিটমেন্টে পরে একটা রিপোর্ট করুন, তাহলে আপনি হয়ে যাবে যে আপনি যা 2 মাস ওষুধ খেয়েছেন বা 1.5 মাস ওষুধ খেয়েছেন, সেই জায়গাটা থেকে আপনি ভালো হয়ে গেছেন। তো আমি বলবো আর রিপোর্ট করার দরকার নেই, প্রিভিয়াস রিপোর্টগুলো নিয়ে আসুন, সেই বেস অনুযায়ী আমি যা ট্রিটমেন্ট দেবো, মাত্র 1.5 মাস ওষুধ খেয়ে যদি একটা আবার একটা রিপোর্ট করে নেবে, কেন কি তোমার যা সমস্যা ছিল সেই সমস্যাটা কতটাই তোমার ভালো হয়েছে সেই জানার জন্য তুমি 1.5 মাস পরে রিপোর্ট করে নেবে। আর যা সমস্যার জন্য তুমি বলছো এটা টোটালি 100% কিউরেবল আছে। তবে উনি একটা ভালো কথা বললেন যে অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে এসে মানুষ ভালো হচ্ছে। এই অনেকের কাছ থেকে শোনার কারণটা কি, মানে কেন মানুষ এখানে এসেই ভালো হচ্ছে? আমি সেই জন্যে আমার কি হয় না, আমি যেখানেই চেম্বার করি, বাঁকুড়ায় চেম্বার করি, আমার কি হয় যে একদিনে আমি হয়তো এই চেম্বারে আমি 20টা পেশেন্ট দেখবো। আমরা কেন কম বলি, কেন কি ওখানে না 10টা পেশেন্ট এইরকমই চলে আসে যে আচ্ছা আচ্ছা ও বললো আমি চলে এসেছি। তো আবার কাউকে নিরাশ না করে ওইরকম কিছু কিছু পেশেন্টকে দেখতে হয়। প্রত্যেকটা চেম্বারে কিন্তু সত্যি প্রচুর ভিড় থাকে। কে আছেন একটু শুনবো। নমস্কার। বলছি ডাক্তারবাবুর ফিস কত? ফিস কত? আপনার সমস্যাটা কি সেটা বলুন, সেটা নিয়ে আলোচনা করব আমরা। সমস্যা হচ্ছে জিভের একদম গোড়ালির দিকে, এক সাইডে ঘা হয়ে রিপোর্টে বলছে ক্যান্সার হয়েছে। আচ্ছা, আপনি হেল্পলাইন নাম্বারগুলো নোট করুন কেমন? দেখুন এক্ষুনি উঠে যাবে হেল্পলাইন নাম্বার, কারণ অনুষ্ঠান শেষ একদম। শুনতে থাকুন এবারে। তো দেখুন, জানে ফোন করলেন, আপনাকে হেল্পলাইন নম্বর, এইসব ফিস কত, কোথায় চেম্বার, সব কিছু এটা, হ্যাঁ এইসব জন্য একটু হেল্পলাইন নম্বর আপনারা নোট করে রাখুন। আমরা ক্যান্সার নিয়ে আজকে তো হয়তো আলোচনা করতে পারবো না, তবে আপনাকে বলবো যোগাযোগ করুন, যেখান থেকে ফোন করেছেন যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর বলছি। শ্যামনগর থেকে বলুন। আমি বলছি তোমার সঙ্গে একটু চেম্বারটা কি সেটা আছে মধ্যমগ্রামে না চেম্বার আছে? হ্যাঁ অবশ্যই। মধ্যমগ্রাম কোথায় আছে? আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন?
হ্যাঁ আমি তো নাম্বার নিয়েছি, নাম্বার হেল্পলাইন নাম্বার আমি বলে দিচ্ছি, আবার নোট করুন, সঙ্গে থাকুন। এই ফিস কত বা আমার রোগের ট্রিটমেন্ট হবে কিনা, কটা থেকে কটা ডাক্তারবাবু বসেন, সকলের জন্য ফোন নাম্বার হচ্ছে 9831020886 বা অবশ্যই ফোন করুন 9875336796 বা আবারও কিন্তু আগামীকাল 7টা থেকে 8টায় অনুষ্ঠান থাকবে, তখনও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, নাম্বার পেয়ে যাবেন। ডাক্তারবাবুকে ধন্যবাদ আপনাদের সকলকে, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।